এখানে দেখুন দেবাদিদেব মহাদেব এখানে বিষ পান করছেন। এই মন্দিরটি নবরত্ন বিশিষ্ট। মন্দিরের ভিতর প্রবেশ করে আপনারা দেখতে পারবেন তিনটে গর্ভগৃহ। জাগ্রত বলেই তো এত মানুষের আবির্ভাব। আচ্ছা, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি তনুশ্রী, আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে। কলকাতার আশেপাশে আছে অনেক কালী মন্দির, তারই মধ্যে উল্লেখযোগ্য 250 বছরেরও পুরনো একটি মন্দিরে আজকে আমি আপনাদের সন্ধান দেব। এই মন্দিরে গেলে ক্যান্সার পেশেন্টও সুস্থ হয়ে যায়। এই মন্দিরটি নতুন করে নির্মিত করা হয়েছে। আজকে সদ্য উদ্বোধন করা এই কালী মন্দিরে আজকে আমি আপনাদের নিয়ে যাব। এই কালী মন্দিরটি কোথায় অবস্থিত, কিভাবে যাবেন সহজ পদ্ধতিতে, সেটা তো বলে দেবই, তার সাথে বলে দেব এই কালী মন্দিরটি কখন খোলে কখন বন্ধ হয়, A to Z ইনফরমেশন দেব আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওতে। তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে। আর আমি কিন্তু সবার প্রথমে চলে এসেছি আন্দুল স্টেশনে। আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য সবার প্রথমে আপনাদেরকে আসতে হবে আন্দুল স্টেশনে। হাওড়া থেকে আপনারা মেচেদা লোকাল, খড়গপুর লোকাল যে কোনো ট্রেন ধরে কিন্তু আপনারা অনায়াসে চলে আসতে পারেন এই আন্দুল স্টেশনে। এইবার এই আন্দুল স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বাইরে বেরিয়ে যাব, তারপর সেখান থেকে আমরা টোটো ধরে নেক্সট ডেস্টিনেশন কোথায় যাব বলে দেবো। চলুন তাহলে যাওয়া যাক। আর একটা কথা বন্ধুরা আপনাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হলো হাওড়া থেকে এই আন্দুল স্টেশনে আসতে ভাড়া লাগছে মাত্র 5 টাকা করে। চলুন তাহলে। বন্ধুরা আন্দুল স্টেশনের বাইরে কিন্তু আমি চলে এসেছি, আর আন্দুল স্টেশনের বাইরের চত্বরটা দেখুন ঠিক এই রকম। আচ্ছা, এখানেও কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন, তবে বন্ধুরা আমরা কিন্তু আজকে এখান থেকে টোটো ধরবো না। আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমাদেরকে একটু মিনিট 2 হেঁটে সোজা রাস্তাটা, এই যে রাস্তাটা আছে দেখুন, এই সোজা রাস্তাটা ধরে কিছুটা আমাদের এগিয়ে যেতে হবে এবং সেখানে গিয়ে আমাদের বলতে হবে দুইলা বারোয়ালি তলা মোড় যাব। তো সেখান থেকে আমরা টোটো ধরে নেব। চলুন তাহলে দেরি না করে আমরা যাব। বন্ধুরা আমরা কিন্তু এইটা হচ্ছে স্টেশনের এই যে রাস্তাটা, এই সোজা রাস্তাটা ধরেই কিন্তু আমরা চলে এসেছি 4 রাস্তার মোড়ে। এই মোড়টায় চলে আসলাম এবং এই 4 রাস্তার মোড়ে এসে আপনারা দেখতে পাবেন ওই যে দেখুন অনেক টোটো রয়েছে। এই টোটো স্ট্যান্ড থেকে কিন্তু আজকে গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমরা টোটো ধরে নেব। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা ধরেই কিন্তু আজকে মন্দিরের রাস্তা। আপনারা কিন্তু পায়ে হেঁটেও যেতে পারেন। টোটো করে যেতে আপনাদের সময় লাগবে 10 মিনিটের মতো, ভাড়া পড়বে 10 টাকা। আর যদি হেঁটে যান একটু বেশি সময় লাগবে, তবে পায়ে হেঁটেও কিন্তু বন্ধুরা যাওয়া যাবে। তাহলে চলুন দেরি করব না, মন্দিরে গিয়ে আবারও কথা হচ্ছে। বন্ধুরা আন্দুল স্টেশন থেকে আমরা কিন্তু মিনিট 10 মধ্যে টোটো করে অনায়াসে কিন্তু চলে এসেছি দুইলা বারোয়ারি তলা। আর দুইলা বারোয়ারি তলা এসেই কিন্তু আমাদের এখন আপনারা দেখছেন দক্ষিণেশ্বরের মন্দিরে আদলে তৈরি দক্ষিণেশ্বর মন্দির। দেখুন কি দারুণ দেখতে, একেবারে কিন্তু হুবহু দক্ষিণেশ্বরের মতো।
আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের একদম ঠিক সামনে, যা দেখুন শুধু মন্দিরটাকে। মন্দিরের ভিতরে তো আমরা ঢুকবোই, তবে তার আগে মন্দির চত্বরটা একবার দেখে নিন। শান্ত নিরিবিলি সবুজ গাছপালার মাঝে গড়ে উঠেছে এই দক্ষিণেশ্বর মন্দিরটি। দেখতে কিন্তু খুবই সুন্দর। এই মন্দিরটি নবরত্ন বিশিষ্ট। মন্দিরটা যদি আপনারা ঠিকমতো লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন মেন গেটের একদম উপরের দিকে রয়েছে বিশাল বড় গণেশ ঠাকুরের একটি সুন্দর মূর্তি। বন্ধুরা, এই হলো মন্দির, আর মন্দিরে ঠিক সামনের দিকে রয়েছে বিশাল বড় একটি ঘন্টা। মন্দিরের ভিতরে প্রবেশ করার আগে আপনাদের দেখাবো মন্দির চত্বরের ভিতরে রয়েছে বিশাল বড় একটি নন্দী মহারাজের মূর্তি। কি সুন্দর দেখুন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। নন্দী মহারাজকে আগে দর্শন করে তারপরে কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করব আমরা। মায়ের মন্দিরে প্রবেশের আগেই রয়েছে দেখুন ধূপ এবং মোমবাতি জ্বালানোর জায়গা। এখানে কিন্তু ধূপ এবং মোমবাতি জ্বালানো হয়, মন্দিরের ভিতরে কিন্তু ধূপ মোমবাতি অ্যালাউ নেই। চলুন বন্ধুরা, মন্দিরের ভিতর আমরা এখন প্রবেশ করব। মন্দিরের ভিতর প্রবেশ করেই দেখতে পাবেন বিশাল বড় নাট মন্দির। এবার নাট মন্দিরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। নাট মন্দিরটা কিন্তু খোলা মেলা, খুব সুন্দর এবং বড়, এবং উপরের দিকে যদি আপনারা তাকান তাহলে দেখতে পারবেন দুটো বিশাল বড় বড় ঝাড়বাতি, এবং মাঝে রয়েছে গোলাপি আর সাদা দিয়ে খুব সুন্দর ডিজাইন করা। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। মন্দিরের ভিতর প্রবেশ করে আপনারা দেখতে পারবেন তিনটে গর্ভগৃহ। চলুন আমরা এবার ঠাকুর দর্শন করব। মন্দিরের ভিতর প্রবেশ করে নাট মন্দিরের একদম সামনের গর্ভগৃহে রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি বিশাল বড় মূর্তি। একে বুড়ো শিবও বলা হয়, এবং তার সামনে ঠিক রয়েছে একটি শিবলিঙ্গ। দেবাদিদেব মহাদেবকে দর্শন করে এবার দেখে নিন রাধা কৃষ্ণের মূর্তিকে। দেখুন কি সুন্দর যুগলবন্দিতে রয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। রাধা কৃষ্ণকে দর্শন করে এবার দেখে নিন ভবতারিণী মাকে। দেখুন কি অপরূপ সাজে সজ্জিত মা এখানে, আর দেখে যেন মনটা একেবারে শান্তিতে ভরে গেল। আর দেখুন আরতিও শুরু হয়ে গেছে। এখানে সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধ্যা 7টা থেকে। বন্ধুরা, এবার আপনাদের বলে দিই এই মায়ের মন্দির কখন খোলে এবং কখন বন্ধ হয়। মায়ের মন্দির খোলা হয় সকাল 7টার সময় এবং বন্ধ হয় বেলা 1টার সময়। আবারও বিকেল 4টের সময় খোলা হয় এবং রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। এবার আপনাদের আরো একটা কথা বলে দিই, এই মায়ের মন্দিরে কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে ভোগ ব্যবস্থা চালু হয়নি। মাকে যেটা পুজো দেওয়া হয় সেটাই কিন্তু সবাইকে বিতরণ করে দেওয়া হয়। বন্ধুরা, এবার আপনাদের দেখাবো মন্দিরের এক সাইডের দেওয়ালে রয়েছে
দেখুন, দেবাদিদেব মহাদেবের এখানে একটি বিশাল বড় মূর্তি রয়েছে এবং তার সাথে রয়েছে দেবতাগণদের মূর্তি এবং আরেক সাইডে রয়েছে অসুরগণদের মূর্তি। এখানে কিন্তু সমুদ্র মন্থনে যে দৃশ্যটা সেটাই কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের এক দাদার সাথে কথা বলে নিই, চলুন। শোনা যাচ্ছে যে এই মন্দিরে মা খুব নাকি জাগ্রত, তো আপনার বিশ্বাসের জায়গা থেকে আপনি কি বলতে চাইবেন? জাগ্রত বলেই তো এত মানুষের আবির্ভাব, আচ্ছা এটুকুই আমরাও বিশ্বাস করি। বন্ধুরা, এবার আপনাদের দেখাই মন্দির চত্বরের ভিতরেই রয়েছে, তৈরি করা হয়েছে একটি যজ্ঞকুণ্ড। এখানেই কিন্তু পুজোর সমস্ত কাজ সম্পূর্ণ করা হয়। যতটা পারলাম এই দক্ষিণা কালী মায়ের মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবেন না যে মন্দিরটা কেমন লাগলো। আরও একটা কথা বন্ধুরা বলবো আপনাদেরকে, আপনারা যেখান থেকেই দেখুন না কেন আমার এই ভিডিও, যদি আপনাদের আশেপাশে কোনো ভালো মন্দির বা নতুন মন্দির থেকে থাকে তাহলে প্লিজ আমাকে বলতে পারেন, আমি সেই মন্দিরটি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের সকলের সামনে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে আজকের মতো বন্ধুরা টাটা।